নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে আমার এই ব্লগে ওয়েলকাম জানাই। আজকে রাখি পূর্ণিমা, সেই উপলক্ষে সকাল সকাল নারায়ণকে পূর্ণিমার পূজা দিয়ে প্রসাদ খেয়ে আমি চলে আসলাম কিচেনে দুপুরের রান্নার আয়োজন করতে। তো এদিকে কচু শাক রান্না করব। আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি সারবো, কারণ বিকালে একটু বেরোনোরও আছে। আমার ননদ ফোন করে বলেছিল যে ওর ফ্ল্যাটের লগের মন্দিরেই আজকে ঝুলন উপলক্ষে লীলা কীর্তন হবে, তো যাওয়ার জন্য বলেছিল। আর বলেছিল আজকে তো রাখি, তো পাহিকে নিয়ে আসবে। পাহি আজকে আমার ছেলেকে রাখি বাঁধবে। ওর ছেলেরও এবার প্রথম রাখি, আর আমার পাহিরও এবার প্রথম রাখি। তো ভাবলাম ঠিক আছে, একটু তাড়াতাড়ি চলে যাব, রাখি বেঁধে তারপর আমরা যাব মন্দিরে লীলা কীর্তন দেখার জন্য। তো এদিকে আমার কচু শাকটাও রেডি হয়ে গেছে, আর এদিকে করছি ডিমের পাতলা ঝুল। প্রথমে আলুগুলোকে ভেজে তুলে নিলাম, তারপর সেদ্ধ করে রাখা ডিমটাও এর মধ্যে ভেজে নিয়েছি। এখন সেই একই তেলে দিয়ে দিলাম তেজপাতা আর অল্প করে জিরে ফোড়ন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম টমেটো কুচি। এখন দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়েছি হলুদের গুঁড়া, ধনে গুঁড়া আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া। এখন সেদ্ধ ভেজে রাখা ডিম আর আলুগুলো এর মধ্যে দিয়ে ঝুলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তারপর ঝুলটা ভালো করে ফুটে আসলে তার মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এখন ঝুলটা প্রায় আমার হয়েই এসেছে। এখন ঝুলটা নামিয়ে বানাবো চিংড়ি মাছের শুটকি দিয়ে লাউয়ের ভর্তা। তো প্রথমে রসুন আর কাঁচা লঙ্কাগুলো তেলের মধ্যে হালকা করে ভেজে তুলে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে রাখা ইচা মাছের শুটকিগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নিলাম। তারপর সেই একই তেলে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা মিষ্টি লাউ। এখন এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়া। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলোকে ঢাকা দিয়ে রান্না করে নেব। তারপর যখন ভালো করে নরম হয়ে আসবে তখন একটি বাটির মধ্যে নামিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব কুচি করে কেটে রাখা কাঁচা পেঁয়াজ, তারপর ভেজে রাখা রসুন আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম ইচা মাছের শুটকি। এখন ভালো করে মেখে নিলেই ভর্তাটা রেডি হয়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের দুপুরের খাবারের মেনু। তো এখন ওর পাপ্পার জন্য খাবারটা প্যাক করে দোকানে পাঠিয়ে দেব, কারণ আজকে ও আর ঘরে এসে খেতে পারবে না। আর আমরা দুজন খেয়ে কিছুক্ষণ রেস্ট করে এখন রেডি হয়ে গেছি, চলে যাব এখন ওদের ঘরে। আর ওদের জন্য নিয়ে নিয়েছি মিষ্টি আর গুজিয়ার একটা প্যাকেট। আর যাওয়ার পথে ওর ভাইয়ের জন্য নিয়ে নেব একটা ক্রিকেট সেলিব্রেশন। আর প্রথমে ওদের ঘরে গিয়ে রাখিটা দিয়ে তারপর চলে যাব ওদের বাড়ির পাশেই একটা মন্দির আছে, ওইখানে আমরা সবাই মিলে যাব, দেখব লীলা কীর্তন।
ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো একটি ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।